শুধু ফুলের বাগান আর ফুলের বাগান, আর এত খুশবু, ওই রকম খুশবু দুনিয়াতে কেউ কোনোদিন শোনেনি। এত মারাত্মক খুশবু। ওই জায়গা থেকে চলে আসলো, বাড়ির ভিতরে আসে, গিন্নিকে জিজ্ঞাসা করে আপনার স্বামীর আমল কি ছিল? বললে আমার স্বামীর আমল বুঝতাম না, এমন কি আমল করত। উনি তো কলেজের প্রফেসর মানুষ ছিলেন। প্রত্যেক দিন সকালবেলায় উনি উঠে চা পানি পান করে গোসল টোসল করে তিনি স্কুলের জন্য বেরিয়ে যেতেন। কিন্তু হ্যাঁ, প্রত্যেক দিন স্কুলে বার হবার আগে আমি বুঝি না, ওই যে একটা কোণে কি যেন একটা কাপড়ে বান্ডিং করা একটা কোনো বই, ওই বইটা প্রত্যেক দিন উনি স্কুলে যাবার আগে পারতেন গোসল টোসল করে নিয়ে, আর করার পরে ওইটাকে রাখতেন সম্মানের সাথে উঁচু জায়গায়, আর এইভাবে আঙুল বুলাতেন আর বলতেন শুধুমাত্র আল্লাহ যা বলেছ সব সত্য, 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 আল্লাহ যা বলেছ সব সত্য। পড়তে জানতো না, শুধুমাত্র আঙুল বুলিয়েছে। তো পরবর্তীতে দেখা গেল ওই কিতাবটা অন্য কোনো কিতাব নয়, ওই কিতাবটা হলো হাদা কালামু রব্বি। কার কালাম? জোরে বলেন। তাহলে চুমা দিলেও লাভ, সিনাই নিলেও লাভ, পড়লেও লাভ, শুনলেও, জোরে বলেন, শুনলেও লাভ। যে ব্যক্তি শুনবে ডবল নেকি, যে ব্যক্তি শুনবে ডবল নেকি। আজ কোরআন আমাদের সামনে নাই, আজ কোরআনের বর্ণনা আমাদের সামনে নাই। আজ যদি কোরআন বেশি বেশি আমাদের মাঝখানে আলোচনা হতো, তাহলে আমাদের ঈমানগুণ অনেক পরিচ্ছন্ন হতো। কারণ আল্লাহ কোরআনুল কারীম সূরা আনফালের ভিতরে বলেছেন, ২ নম্বর আয়াতের ভিতরে ৯ নম্বর পারা ১৬ নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। ঈমানওয়ালারা যখন কোরআন শুনবে তাদের ঈমান গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনলে কি বাড়বে? জোরে বলেন। কোরআন শুনলে ঈমান বাড়বে, কোরআন শুনলে ঈমান বাড়বে। কোরআন শুনলে দিলের ভিতরে ঈমানওয়ালা যদি হয় কম্পন হবে। কোরআন শুনলে লাভ কি হবে? আল্লাহ সূরা যারিয়াতের ভিতরে বললেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআন যদি শোনো, বয়ান যদি শোনো, কোরআনের কথা যদি শোনো, ঈমানওয়ালা যারা হবে তারা লাভবান, তারা লাভবান হবে। আপনারা কার কথা শুনছেন? কথা বলেন না। কোরআনের কথা। মায়েরা কার কথা শুনছে? জোরে বলেন। কোরআনের কথা। লাভ না লস? এই সময় দেখবেন অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, না নাই? বাগুন্ডির দিকে নাই? না না, মোটেও নাই, একদমই ব্যস্ত নাই। রাতে দেখেন রাস্তার ধারে বসে ফ্রি ফায়ারে ব্যস্ত, গেম খেলাতে ব্যস্ত, চ্যাটিংয়ে ব্যস্ত, ফেসবুকে ফিটিং করাতে ব্যস্ত। সেটিং ফিটিংটা বোঝেন? বাগুন্ডির দিকে তো হয়ই না, সেটিংও হয় না, ফিটিংও চলে না। হে মুসলমান, খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে এবার আগান। তাহলে আল্লাহ বললেন, ভয় করো, যেমনটা ভয় করা দরকার তেমনটা ভয় করো। সাপ দেখলে ভয় লাগে? তাড়াতাড়ি বলেন। বিছে দেখলে ভয় লাগে? কাঠ পিঁপড়ে কেউ, শুঁয়োপোকা কেউ ভয় লাগে না? লাগে না? জিন কেউ, সুন্দরবনের বাঘকে তো ভয় লাগে না? লাগে? বলেন হ্যাঁ না বলেন। লাগে। তাহলে বাঘ যেমন ভয়টা তেমন, সাপ যেমন ভয়টা। দেখেন পুকুরেও সাপ হয়, পান্ডুরা সাপ, তাই তো? পান্ডুরাই বলেন তো। ওই সাপ যদি সামনে আসে লাম মারবেন? কথা বলেন। লাম মারবেন পান্ডুরা সাপ দেখলে? কারণ ও বিষধর নয়। কিন্তু ফনাওয়ালাগুলো যদি আসে, এবার কি দাঁড়াবেন? ওটাও সাপ, এটাও সাপ, কিন্তু ওইটার বেলায় নড়চড় হবে না, আর এটার বেলায় লাম মারবেন। সাপ যেমন ভয়টাও তেমন, বিছে যেমন ভয়টাও
তেমন ধরুন আপনি রাত্রেবেলায় বাড়ির ভিতরে ঘুমালেন, হঠাৎ করে রাত্রেবেলায় ঘুমিয়ে গেছেন, 12টার সময় দেখলেন কি যেন একটা সাপের মতন আপনার গায়ের পাশ দিয়ে পেরিয়ে গেল। ঘর ছিল অন্ধকার, বুঝতে পারেনি কি গেল। এখন বলেন ঘুম ভেঙে যাবার পরে ঘরটা খুঁজবেন না এমনি এমনি ঘুমিয়ে যাবেন? তাড়াতাড়ি বলেন। ঘরটা খুঁজবেন। এখন ঘর খুঁজে সাপ আর দেখতে পেলেন না, এখন তারপরেও বলেন দরজা জানলা লাগিয়ে ওই ঘরে থেকে রাত্রে আর ঘুমাতে পারবেন? কথা বলেন, বলেন বোঝার জন্য বলছি। ঘুমাতে পারবো না। কেন বলেন? এখন সাপটা থাকতেও পারে, নাও পারে, তারপরেও ওই ঘরে ঘুমাতে পারবো না। হে মুসলমান, একবারের জন্য নয়, 1000 বার যদি ভাবনা চিন্তা করে দেখি, কবর নামের একটা ঘর আল্লাহ আমাদের জন্য দেবেন। যেমনই মানুষ হোক না কেন আল্লাহর গোলাম, কবরে সবাইকেই যাওয়া লাগবে। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সুদখোর যারা হবে, ঘুষখোর যারা হবে, মদখোর যারা হবে, মাতাল যারা হবে, হারামখোর যারা হবে, অন্যায়কারী যারা হবে, তাদের কবরে বুঝি ওই রকম সাপ বিচে থাকবে না? বলেন, জোরে বলেন। এখন ঘরেতে সাপ শুধু মনে হয়েছে সাপ, ওই রাতে যদি ঘুমাতে না পারি, এটা কিসের কারণে? ভয়ের কারণে না এমনি? সবাই একমত? যেটা সাপ থাকতেও পারে নাও পারে, শুধু দিলের ভিতরে ভয়, ওর ঘরে আর কেউ শুবে না রে ভাই। কেউ শোবে? ওই এলাকায় থাকবে, সকাল বেলাতেও কম করে আবারও 10 বার খুঁজবে। এখন বলেন যেটা দেখলাম না পরিপূর্ণ, তারপরেও যদি এত ভয় হয়, আল্লাহ কুরআনুল কারীমে যখন বলে দিয়েছেন, মায়ার নবী মদিনাওয়ালা বলেছেন, তোমার জন্য কবরের আযাব হবে মারাত্মক ভয়ঙ্কর, তোমার জন্য বিষধর সাপ আল্লাহ কবরে রাখবে, এটা থাকবে ফাইনাল না? জোরে বলেন। নাকি সন্দেহের ওপরে ফাইনাল? এখন বলেন ওই ঘরে সাপ থাকতেও পারে নাও পারে, কতটা দিলে ভয়? ওই ঘরে যেমন ঘুমাতে পারি না, কবরে সাপ থাকবে, বিছে থাকবে, আযাব হবে। এইটা জানার পরেও মুসলমান রাতের বেলায় কি করে তুমি নামাজ না পড়ে ঘুমাবে? এ মুসলমান তাওবা না করে ঘুমাবে? হে মুসলমান টিভি দেখতে দেখতে ঘুমাও, হে মুসলমান মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমাও, হে মুসলমান গান শুনতে শুনতে ঘুমাও, তাহলে তোমার কি কবরের কোনো ভয় নাই? আল্লাহ কুরআনুল কারীম 24 নম্বর পারা 2 নম্বর সাফার প্রথমেই আল্লাহ বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। মানুষ যখন ঘুমায় তখন মানুষ মারা যায়। মানুষ যখন ঘুমায় তখন মানুষ, হ্যাঁ, এইটা আপনারা জানেন কি না জানা নাই। আল্লাহর কোরআন বলছে মানুষ যখন ঘুমায় তার রূহটাও বার হয়ে যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে তার রূহটাও বার হয়, আর মানুষ যখন ঘুমায় তার রূহটাও বার হয়ে যায়। এই যে রাতের বেলায় যখন ঘুমাতে গেলেন, ঘুমিয়ে গেলেন আল্লাহর গোলাম, তওবা নাই, নামাজও নাই, কোনো টেনশন, কোনো চিন্তা নাই। আমি যে রাতের বেলায় ঘুমালাম, সকাল বেলায় উঠবো কি না কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। তা তুমি ফেসবুক চালাতে চালাতে ঘুমাও, চ্যাটিং করতে করতে ঘুমাও, ফ্রি ফায়ার খেলতে খেলতে ঘুমাও, ও গিন্নিরা সিরিয়াল দেখতে দেখতে ঘুমাও। গিরাম পড়লে চলে না, শফিক দাদাকেও দেখে না। এ তো আমাদের বাড়িতে মোবাইল কেউ ঘাঁটেও না, বাচ্চাদের কেউ দিই না, বড়রাও নেই না। এখন তো বিয়ের কথাবার্তা শুধু হতে দেরি, প্রথম গিফটটা কি আসবে তাড়াতাড়ি? জোরজে বলো। আসবে মোবাইল তাড়াতাড়ি, কানেকশনটাও হবে খুব জলদি।
আর রং নাম্বারে যদি নেমে যায়, একটা মোবাইলে 3টে কালেকশন ফিট, বিয়ের 3 দিন আগে বলবে ও মেয়েকে বিয়ে করা যাবে। কথা বলেন না? এইগুলো তো এই এলাকায়, বাগুন্ডি এলাকায় হয় না। বিয়ের পরে মোবাইল মেয়েদের দেয় না, বিয়ে পড়ানোর আগে ছেলে মেয়েরা কথাও বলে না, আর মা বাবারা কথা বলার জন্যও পারমিশন দেয় না। এর থেকে লজ্জার কি হতে পারে? খুব গভীরভাবে ভাবনা চিন্তা করা দরকার। এর আগে কেউ বলেছে কিনা আমার জানা নাই। প্রত্যেকটা সন্তান জন্ম হবার আগে পিতা মাতার কাছে, মানে বাপের কাছে দুটো দাবি রাখে। কি বললাম? কে বলতে পারবেন? ছেলে পৃথিবীতে জন্ম হবার আগে, কি বললাম? জন্ম নয়, বাপের বিয়ে হবার আগে ছেলে বাপের কাছে দুটো হক রাখে। জেনেছেন কোনোদিন কোনো আলেম বলেছে? আজকে শিখে রেখে দেন। অনেক বয়স, 80 বছর 90 বছর পর্যন্ত বয়সের কোটা হয়ে গেছে, এখনো ছেলে, মানে বাপের বিয়ের আগে বাপের কাছে ছেলের দাবি কি শরীয়ত সম্মত এটা আমরা জানি না। ওই দাবি হলো দুটা। দাবি হলো, বলেন আমার সাথে, দাবি হলো, হ্যাঁ, এটা যেহেতু মায়েদের জলসা, ওই জন্য পুরো বায়ানটা মায়েদেরই হচ্ছে, গার্জেনদের জলসা এটা। কারণ আসল গার্জেন হলো মা। ফরম্যাটটা মনে আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, ফরম্যাটটা চলছে ভিতরে। ছেলের দাবি হলো বাপের কাছে, প্রথম দুনিয়াতে আসার পূর্বে প্রত্যেকটা ছেলের বাপের কাছে হক হলো দুটো। তার প্রথম নম্বর দাবি হলো, আব্বা আমার মা যাকে বানাবে ওটা যেন নেককারিনী একজন হয়। কি দাবি সন্তানের? জোরে বলেন। এখানে যারা আছেন, কোনো সন্তান চাইবে তার মা একজন নোংরা মেয়ে ছেলে হোক, খারাপ মেয়ে ছেলে হোক? কথা বলেন, জোরে বলেন না। প্রত্যেকটা সন্তান চাই তার মা একজন নেককার হোক। তো সন্তান বাপের বিয়ের আগে বাপের কাছে যে দাবিটা রাখে, শরীয়ত সম্মত যেটা হক অধিকার, সেটা ছেলে চায় তার বাপ একজন কি মেয়ে বিয়ে করুক? জোরে বলেন, নেককার মেয়ে। বিয়ে করতে গেলে ছেলে মেয়ের 4টা জিনিস দেখবে। কটা? সবাই বলেন কটা? 1 নম্বর দেখবে বাড়িটা কতলা। বলেন, হাসতে, এটাই দেখবেন নাকি? 4টা জিনিস দেখবেন ছেলের যখন বিয়ে দেবেন। মেয়ের কটা জিনিস দেখবেন? 4টা। নাম্বার 1, মেয়ে দিনদার কিনা। বলেন আমার সাথে, মেয়ে, হ্যাঁ সবাই বলেন, মুখস্থ করে নেন, মেয়ে দিনদার কিনা। নাম্বার 2, মেয়ের বংশ পরিচয় ভালো কিনা। কি বললাম? হ্যাঁ, বংশের একটা গুণ আছে, বংশের একটা দাম আছে, গুণও আছে, ওই জন্য বংশ দেখবেন। নাম্বার 3, সৌন্দর্য দেখবেন। সৌন্দর্যটাও একটা অংশ, কারণ আপনার যদি আবার পছন্দ না হয়, অপছন্দের ওপরে যদি কাউকে বিবাহ করেন, ও সংসার টিকবে? তাহলে আপনার মনে ধরতে হবে। সুন্দর মানে এই নয় যে আপনি যদি মনে করেন যে বিশ্ব সুন্দরী তো ও, তাহলে বিশ্ব সুন্দরী যদি একজন হয়, তাহলে সারা পৃথিবীর পুরুষগণ তো একটা মেয়েকে কী করে বিয়ে করবে? আপনার কাছে অন্তত জানো সেই নারীটা আপনার নজরে পছন্দসই সুন্দরী হয়। নাম্বার 4, তার অর্থ সম্পদ দেখবেন। এটা অর্থ সম্পদ দেখবেন নিজে ঝাড়ার লেগে লয়, অর্থ সম্পদ দেখবেন কি নিজে ঝাড়ার জন্য নয়, অর্থ সম্পদ দেখবেন যেন ওই সম্পদ দিনের কাজে ব্যয় করতে পারা যায়। এই 4টার মধ্যে এবার আল্লাহর নবী বলছেন, তুমি প্রথম যেটা চয়েস করবে, যেটার উপরে তুমি বিয়ে করবে, সেটা হলো তার গুণ দেখবে। কি দেখবে? জোরে বলেন। তাহলে রূপবাদ,
সৌন্দর্য বাদ, বংশ বাদ, গুণ দেখবে, বংশ লাগবে না। কারণ আল্লাহর গোলাম মায়ার নবী মদিনাওয়ালার বংশ হলো কুরাইশ বংশ, হাসিম বংশ, গোত্র হলো হাসিম গোত্র। এই যে মায়ার নবী মদিনাওয়ালার বংশে আবু লাহাব কাফের না ঈমানওয়ালা? জোরে বলেন। নূহ আলাইহিস সালাম নবী, তার বংশে তার নিজের সন্তান বেঈমান, ঈমানওয়ালা নয়। নূহ আলাইহিস সালাম নবী, তার বিবিও বেঈমান, ঈমানওয়ালা নয়। লূত আলাইহিস সালাম নবী, তার বিবিও বেঈমান, ঈমানওয়ালা নয়। খুব ভালো করে যদি দেখেন, সূরার নাম সূরা তাহরীম, 28 নম্বর পারা 20 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিলেন আল্লাহর গোলাম, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু রাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। ওরে আল্লাহর গোলাম, নূহ আলাইহিস সালাম নবী বিবি জাহান্নামী, লূত আলাইহিস সালাম নবী বিবি, জোরে বলেন, বিবি জাহান্নামী। এখন বলেন নবীর বিবি, কথা বলে না, নবীর বিবি জাহান্নামী, নবীর বেটা জাহান্নামী, নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার আব্বা হলেন আজার, তার আব্বা হলেন আজার, একজন মূর্তি পূজারক। এখন বেটা নবী, বাপ মূর্তি পূজারক, জাহান্নামী। ভাবনা চিন্তা করে যদি দেখি, নবী বিবি জাহান্নামী, নবী বেটা জাহান্নামী, বেটা নবী বাপ জাহান্নামী, ভাইপো নবী চাচা, কথা বলে না, চাচা জাহান্নামী। আল্লাহ বলেন না, ওইটা দেখার দরকার নাই। নবী মায়ার নবী মদিনাওয়ালার আপন চাচা আবু তালিব, আর আবু তালিবের বেটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একজন খলিফা। মায়ার নবী মদিনাওয়ালার চাচতো ভাই এবং জামাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। কিন্তু তার আব্বা কাফের, বেঈমান, তার আব্বা ঈমানওয়ালা নয়, জাহান্নামীর আল্লাহর গোলাম। ওই জন্য নবী বললেন, 4টার ভিতরে নাম্বার 1 প্রাধান্য দেবে কোনটা? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। গুণ, মেয়ে দিনদার কিনা, মেয়ে পর্দাওয়ালি কিনা, আর আমরা প্রাধান্য দিই কোন জায়গাটা? বিয়ের পর কোথাও বিয়ের অনুষ্ঠানে গেল, কার মেয়ে যত ল্যাংটা করে ওই বিয়েতে সেজে গুজে আসলো, বেটা ওখান থেকে গিয়ে মোবাইল নাম্বার কানেক্ট করে হোয়াটসঅ্যাপেতে জুড়ে দিল। এইটা বুঝি 24 পরগনায় হয় না বলো? খুব যদি বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দেখি, বিয়ের অনুষ্ঠানগুলোতে আমরা আমাদের বাড়ির মেয়েদেরকে যেভাবে সজ্জিত অবস্থায় পাঠাই, যেন মনে হচ্ছে কোনো রকমের একটা ফ্যাশন শো চলে। কে কত অ্যাড দিতে পারে, কে কত পোশাক পরতে পারে, কে কত সাজগোজ করতে পারে। ওখান থেকে ছেলেরাও যাবে মৌমাছির মতন ব ব করে, ওখান থেকেই কানেকশন জুড়ে দিল আল্লাহর গোলাম। আমরা দেখি, আহা, যত কাপড় ল্যাংটা তত আমাদের ছেলেদের কাছে পছন্দর নজর আল্লাহর গোলাম। যত বেহায়াই করে চলে আমাদের ছেলের নজরে তত বেশি পরে। আহা, এই পর্যন্ত কাপড় হিল তোলা জুতো যা লাগছিল রে, ওইটা কি লাগবে? বাস হোয়াটসঅ্যাপে জুড়ে দিল, চাটিং আর ফিটিং ফিট করে দিল আল্লাহর গোলাম। মায়ার নবী মদিনাওয়ালা বলেন না, আল্লাহ কোরআনুল কারীম সূরা আরাফ 8 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা।